তুমি আমায় নিয়ে এত চিন্তা কেন করো হনুমান? প্রভু, আপনি তো সংসারের উদ্ধার এবং উন্নতির কথা চিন্তা করেন। আপনার জন্য চিন্তা করে এমনও তো কারুর থাকা প্রয়োজন। এখন তো মাতা সীতাও এই সংসারে নেই, আর না লবকুশ সঙ্গে আছে, আর না ভ্রাতা লক্ষণ। প্রভু, তাই তো আমার দায়িত্ব আরো অনেক গুণ বেড়ে গেছে। আপনার সংরক্ষণের ফলে শুধু অযোধ্যাই নয়, সমস্ত পৃথিবী সমৃদ্ধ হয়েছে। তুমি ঠিকই বলেছ হনুমান। কখনো কখনো আমরা কাউকে এতই ভালোবাসি যে সেই সম্পর্ক পালন করতে সকল মর্যাদা, সকল নীতিকে অগ্রাহ্য করি। তারপর সেই ভালোবাসা লোভে পরিণত হয়, আর লোভ উচিত অনুচিতের পার্থক্যই ভুলে যায়। প্রভু, হনুমান, আমি জানি তুমি আমাকে এবং অযোধ্যাকে অত্যন্ত ভালোবাসো। শক্তির সঙ্গে সঙ্গে বুদ্ধি এবং বিবেকেরও অধিকারী। আর তাই আমি আশা করি হনুমান, যে তুমি বিবেকপূর্ণভাবেই কিছু চয়ন করবে, লোভের বশে কখনো প্রশ্ন করবে না। আপনি তো আমার প্রভু, মাতা পিতা সব। আর পিতাকে তো প্রশ্ন করা যায় না, শুধু অনুমতি নিতে হয়। আপনি আমায় বলুন প্রভু, যে আপনি কি বলতে চাইছেন। হনুমান, আমি চাই যে তুমি কথার খেয়ালে অঙ্গুরীয়টা পড়ে গেল। অঙ্গুরীয়র কথা স্মরণ আছে হনুমান? এই অঙ্গুরীয় সীতার স্মৃতি, সেই অন্তিম স্মৃতি যা এই গর্তে প্রবেশ করেছে। প্রভু, আপনি চিন্তা করবেন না, আমি এখনই গিয়ে ওই অঙ্গুরীয় খুঁজে আনছি। ছেড়ে দাও হনুমান। এত ছোট একটি গর্ত, এবং জানি না এ কতটা গভীর। অঙ্গুরীয় খুঁজতে তোমার অসুবিধে হবে। প্রভু, ওই অঙ্গুরীয় আপনার সন্তোষ আর আমার মাতার স্মৃতিচিহ্ন। যে বস্তু আপনার আর মাতা সীতার সঙ্গে যুক্ত, সেই সব বস্তুই এই হনুমানের প্রাণের থেকেও বেশি মূল্যবান। প্রভু, আমি আমার মাতা পিতাকে যুক্ত করার রেখা কিভাবে অসম্পূর্ণ রাখতে পারি? ওই অঙ্গুরীয় পৃথিবীর যেখানেই থাকুক বা মহাকাশের যে কোনো প্রান্তেই পৌঁছে যাক, আমি সেই অঙ্গুরীয় খুঁজে এনে আপনার হাতে তুলে দেব। জয় সীতারাম! জয় সীতারাম! আমাকে ক্ষমা করে দিও সীতা। রাম কখনো ছলনা করেনি, কোনো শত্রুকে বিভ্রান্ত করে প্রহার করেনি, কখনো কোনো মায়ার প্রয়োগ করেনি। কিন্তু আজ আমারই প্রিয় ভক্তের সঙ্গে, যাকে আমি ভরতেরই মতো ভাই মনে করি, সেই হনুমানের সঙ্গে এমন ছলনা করতে হলো, যাতে আমার থেকে ওকে পৃথক করতে পারি। আমি যদি তা না করতাম, তবে সৃষ্টির চক্র থেমে যেত সীতা। আমি আশা করছি আমার হনুমান ফিরে আসার পর যখন সত্য জানতে পারবে, তখনও আমার মন্তব্য এবং আমার শুদ্ধ ভাবনার কথা যেন বুঝতে পারে, সেই বড় লক্ষ্যকে যেন বুঝতে পারে, যার জন্য আমি এমন পথ বেছে নিয়েছি।
আমি তো অনেক নিচে চলে এসেছি, কিন্তু অঙ্গুরীয় কোথায়? সেই সব কার্য সম্পূর্ণ করেছি সীতা, যার জন্য অবতার নিয়েছিলাম। আর নিয়তির সত্য হল, উদ্দেশ্য সাধনের পূর্বে এবং তা সম্পূর্ণ হওয়ার পরে সেই স্থানে থাকার কোনো প্রয়োজন নেই। তাই এখন প্রয়োজনীয় হল আমার বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় নিশ্চিত করা। নারায়ণ সত্যই বলেছেন। নারায়ণের ফিরে আসবার জন্য, বৈকুণ্ঠে পুনরায় শুভাগমনের জন্য দিনক্ষণ, নক্ষত্র, সময়, শুভ মুহূর্ত তা 3 দিন পরেই রয়েছে। আজ থেকে 3 দিবস পরে আপনি অযোধ্যায় প্রবেশ করবেন যমদেব, আর নারায়ণ শ্রীরাম অবতারের কাল পূর্ণ করে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করবেন। পরিকল্পনা তো ভালোই ব্রহ্মদেব, কিন্তু যদি হনুমান 3 দিনের আগে পাতাললোক থেকে শ্রীরামের অঙ্গুরীয় নিয়ে অযোধ্যায় পৌঁছে যায়, তাহলে সব মঙ্গল মুহূর্ত অমঙ্গলে পরিণত হবে। যমরা যাওয়ার কোনো সমস্যায় না পড়ে যান। শ্রীরাম হনুমানকে পাতাল লোকে ঘুরে বেড়াবার জন্য পাঠায়নি সূর্যদেব, বরং সত্যকে বোঝাতে পাঠিয়েছেন। যখন হনুমান পাতাল থেকে ফিরবেন, ওনার এই যাত্রার কারণ উনি বুঝতে পারবেন। কিন্তু হনুমান তো অত্যন্ত জেদি। যদি না বোঝেন তাহলে, যদি সময়ের পূর্বেই এসে পড়েন তখন? সূর্যদেব তার চিন্তা করবেন না। এই যাত্রার সকল ব্যবস্থা করা হয়ে গেছে, কারণ হনুমানকে পুনরায় ফিরতে এবং কোনো প্রকার বাধা উৎপন্ন করতে আটকানো হবে। আমরা তো ভোজন পেয়ে গেছি। এসো, সবাই মিলে ভোজন করি। জয় সীতারাম। আক্রমণ সামনে থেকে হোক বা পিছন থেকে, হনুমান সতর্ক থাকে। আক্রমণ! বলো আমার প্রভুর অঙ্গুরীয় কোথায়? স্বর্ণ অঙ্গুরীয় ছিল সেটি, উজ্জ্বল। বলো, দেখেছো তুমি? যখন মৃত্যুকে ভয় পাও তখন যুদ্ধ করতে কেন আসো মূর্খ? অযোধ্যা কুমার লবকুশের জয়! অযোধ্যা কুমার লবকুশের জয়! রঘুনন্দন সীতাপুত্র লবকুশের জয়! রঘুনন্দন সীতাপুত্র লবকুশের জয়! কিছু অনুভব করলে কুশ? সবার মুখে একটা হাসি আছে, কিন্তু চোখে বিচিত্র হতাশাও। আমি তো দেখতে পাচ্ছি না। আমি তো উৎসুক শীঘ্রই পিতার সঙ্গে দেখা করার জন্য। অন্তত কিছুক্ষণ সময় তো পাবো পিতার সঙ্গে সময় কাটানোর। ওনার পাশে বসে প্রচুর রাজভোগ খাবো আজ ঠাকুমার হাতের। কুশ,
আমার দুই আদরের ভাইপো এখানে পৌঁছে গেছে। শীঘ্রই আমার বৌঠানও এখানে ফিরে আসবেন। দাদা, 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 লবকুশ ভারত ভ্রমণ করে ফিরে এসেছে, তোমার সঙ্গে দেখা করতে চায়। অনেক দীর্ঘ যাত্রা করে ফিরেছে ওরা। ওদের বলো আগে একটু বিশ্রাম নিতে। আমি ওদের সঙ্গে পরে দেখা করব। কাকামশাই, প্রণাম বড় কাকামশাই। আয়ুষ্মান ভবপুত্র। আর পিতা? দাদা শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা করবে। দীর্ঘ যাত্রা করে তোমরা এসেছো, এবার বিশ্রাম করো, ক্লান্তি দূর করো তোমরা। আমি তোমাদের দুজনের জন্য সুস্বাদু ভোজনের ব্যবস্থা করেছি। কোথায় লুপ্ত হয়ে গেল প্রভুর অঙ্গুরীয়? এই বীণার ধ্বনি? জয় সীতারাম মহারাজ মহাবলী। বহু শুনেছি আপনার বিলক্ষণ বীণাবাদনের বিষয়ে, আজ তা শোনবার সৌভাগ্য লাভ করলাম। আমার অনুমতি ছাড়াই তুমি আমার রাজ্যে প্রবেশ করেছ। নিজের পরিচয় দাও। মহাবলী, আমার পরিচয় তো আপনি অবশ্যই শুনেছেন। ধর্মের স্থাপক, প্রভু শ্রীরামের সেবক, ওনার দাস হনুমান আমি। নিয়তি সংকটে আছে মহাবলী, যতটা সম্ভব তোমাকে ততটা সময়ই অতিবাহিত করাতে হবে। এ আমার সৌভাগ্য যে আজ স্বয়ং বীর মহাবলী হনুমান আমার রাজ্যে পদার্পণ করেছেন। আজ একটি বিশেষ দিন। আপনার সঙ্গীত সাধনায় বাধা দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি মহারাজ, কিন্তু একটা প্রয়োজনীয় কাজ পড়ে আছে। সবার সংকট হরণ করা সংকট মোচন হনুমানের আজ আমার প্রয়োজনীয়তা কেন পড়ল? এ কি করে সম্ভব? আপনি সত্যিই হনুমান নাকি? কখনো কখনো সূর্য আকাশে থাকা সত্ত্বেও পৃথিবীতে অন্ধকার নেমে আসে। যখন রাহু তাতে গ্রহণ লাগায়, আপনি এটা ভাবতে পারেন আমিও তেমনই একটি সমস্যায় রয়েছি। আসলে একটি স্বর্ণ অঙ্গুরীয় হয়তো এখানে
এই লোকে এসে পড়েছে, যা আমার প্রভুর আর মাতা সীতার শেষ স্মৃতিচিহ্ন। আপনি অনুগ্রহ করে সেটি খুঁজতে আমায় সাহায্য করুন। আদেশ করুন ব্রহ্মদেব। নিয়তি সংকটে আছে মহাবলী, যার সমাধান করতে তোমার সাহায্য দরকার। খুব শীঘ্রই হনুমান কিছু খোঁজবার জন্য তোমার এই লোকে আসবে। যতটা সম্ভব তোমাকে ততটা সময়ই অতিবাহিত করাতে হবে, কারণ সময় এমনই জিনিস যা কঠিন থেকে কঠিনতম পরীক্ষা নেয়। তোমায় হনুমানকে এই পাতাল লোকেই ব্যস্ত করে রাখতে হবে। আর হ্যাঁ, ওর যেন কোনো প্রকার সন্দেহ না হয়। মহাবলী, আপনি কি ভাবছেন? আপনি একটু বলুন না, আপনি কি জানেন ওই অঙ্গুরীয়র বিষয়ে? বহু যুগ আগে একটি ভুল হয়েছিল আমার। এক অপাত্রকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি। তার বদলে সে আমার থেকে ত্রিলোক কেড়ে নিয়েছিল। অর্থাৎ আপনি আমায় সাহায্য করবেন না? সাহায্য অবশ্যই করব, কিন্তু তার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি তার যোগ্য। আপনাদের দুজনের চোখে জল, আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে? আসলে পুত্র, তোমাদের পিতা রাম দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। দাদা, আমরা এত দীর্ঘ যাত্রা সেরে ফিরে এসেছি, অথচ পিতা আমাদেরকে স্বাগত জানালেন না। কেন পরে দেখা করতে চান উনি? উনি শুধু আমাদের পিতা নন, অযোধ্যার মহারাজও। কোনো কার্যে ব্যস্ত আছেন। না দাদা, ব্যাপারটা অন্য মনে হচ্ছে। তুমিই তো বললে যে প্রজাদের মুখে হাসি আছে, কিন্তু তাদের চোখে হতাশাও রয়েছে, যা আমি ভরত কাকা মশাইয়ের মুখেও দেখতে পেয়েছি। এমন কিছু আছে যা আমাদের থেকে লুকোনো হচ্ছে। যদি আমাদের ফিরে আসার সংবাদ পিতার কাছে পৌঁছতে পারে, তাহলে আমরা কেন পৌঁছতে পারি না পিতার কাছে? যখন তোমার খিদে পায় তুমি একটু বেশি ভাবো। চলো ঠাকুমার সঙ্গে দেখা করি। সারা রাত হয়তো তোমার জন্য অপেক্ষা করেছেন। ঠাকুমা! আমরা ফিরে এসেছি ঠাকুমা। ঠাকুমা, ঠাকুমা, ওই আপনাদের দুজনের চোখে জল, আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে? আসলে পুত্র, তোমাদের পিতা রাম দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের দুজনের চোখে জল, আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে? আসলে পুত্র, সঠিক সময়ে এসেছো তোমরা। দায়িত্ব নেওয়ার সময় হয়ে গেছে তোমাদের দুজনের। দায়িত্ব? কি বলছেন আপনি? আমি বুঝলাম না। তোমাদের পিতা রাম দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।